আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি আচার তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে আমড়ার আচার। আপনি কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার আচারটি তৈরি করতে পারবেন। কোনো স্পেশাল কোনো মশলা লাগবে না, আহামরি কোনো কিছুই লাগবে না, কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ এবং অন্যান্য আচারের থেকে কিন্তু এটা আমি খুব আলাদাভাবেই তৈরি করেছি। আমার চ্যানেলে কিন্তু দেওয়াই আছে আমড়ার আচার, কিন্তু এইবারের আচারটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই তৈরি করেছি। তাই আপনারা একবার হলেও এই আমড়ার সিজনে কিন্তু আমার এই আমড়ার আচার রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি কিন্তু খুব সহজভাবে করেছি, আপনারা লুকটা দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ করে দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমন হয়েছে। আমি এখানে 12টি আমড়া নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখানে সব কিছু কেটে নিয়েছি, এটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে চিনি, সরিষার তেল, শুকনো মরিচ, আদা লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি, রসুন লম্বা করে কেটে নিয়েছি, সরিষা বাটা এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 5 ফোড়ন, এটা কিন্তু আমি হালকা একটু ভেজে তারপর আধা ভাঙা করে নিয়েছি। হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া, লবণ, বিট লবণ নিয়ে নিয়েছি। আসলে পরিমাণটা মেজারমেন্টটা কিন্তু আপনাদের উপর, আপনারা কতটুকু বানাচ্ছেন। আমি কিন্তু এখানে 12টি আমড়া নিয়ে নিয়েছি। আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে নেন তাহলে সব কিছু বাড়িয়ে নেবেন। এখানে আমি সরিষার তেল দিয়েছি আধা কাপ পরিমাণ, একটি তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। যে আধা ভাঙা 5 ফোড়নটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, যেন ফ্লেভারটা ভালো আসে, তেলের সাথে একদম মিক্স হয়ে যায় সেটা। আর আপনার এটা কিন্তু একটু ভেজে কিন্তু আধা ভাঙা করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি সরিষাটা কিন্তু এটা কিন্তু হলুদ সরিষা, এটা কিন্তু কালো সরিষা না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যদি কালো সরিষা দেন তাহলে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ দিবেন, কারণ কালো সরিষাটা একটু তেতো হয়। আর আপনারা যদি বেশি তিতা হয় তাহলে আপনার একটা কাঁচামরিচ দিয়েও ব্লেন্ডার করতে পারেন, তাহলে আর তিতা ভাবটা লাগে না সরিষাতে। এটা কিন্তু হলুদ সরিষা। আমি ভালোভাবে তেলের সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব কিছু। এখানে আমি হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ, বিট লবণটা কিন্তু আমি পরে অ্যাড করবো, আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, জাস্ট সামান্য পরিমাণ, একদম আধা চা চামচের থেকেও কম, জাস্ট একটু সামান্য পরিমাণ। আপনার চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, স্কিপ করতে পারেন। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে, আচারে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কখনোই কিন্তু আপনারা আচারে পানি ইউজ করবেন না, তাহলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে, আর এটা আপনি দীর্ঘদিন সংরক্ষণটাও করতে পারবেন না। আপনারা যদি বাইরে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এটা কিন্তু রোদে শুকিয়ে করতে হবে, কিন্তু আপনারা এটা ফ্রিজে রেখে কিন্তু 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করতে পারবেন, কিন্তু বাইরে আপনারা 2 সপ্তাহের বেশি রাখতে পারবেন না। এটাতে কিন্তু আমি সিরকাও ইউজ করব, ভিনেগার, যার জন্য কিন্তু আপনারা 2 সপ্তাহ মতো বাইরে রাখতে পারেন। যেহেতু গরমটা বেশি পড়ে, এটা কিন্তু বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনারা ফ্রিজে 6 মাস থেকে 1 বছর অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। এখানে এবার আমি রসুন এবং আদাটা দিয়ে দিলাম, সব কিছু মশলার সাথে ভালো করে মিক্স করে নিব আমড়া সহ। আর আমড়ার থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে, আমি চিনিটা দেওয়ার পরও কিন্তু পানিটা বের হবে, সেই পানিতেই কিন্তু এই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আর কোনো পানি ইউজ করবেন না, আচার কিন্তু পানি ইউজ করা যায় না, তাহলে কিন্তু এর টেস্টটাও নষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু আচার নষ্ট হয়ে যায় খুব সহজে পানি ইউজ করলে। আমড়াটাও কিন্তু আপনারা একদম পানি ঝরিয়ে কিন্তু এটা কেটে নেবেন। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড়টাও ইউজ করতে পারেন, যে খেজুরের গুড় পাওয়া যায়, এটা তো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, বাসায় চিনিটা সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই চিনি দিয়েও আপনারা খুব সহজে মজাদার আচারটি তৈরি করে নিতে পারেন। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যারা একটু টক খেতে চান তারা একটু কম দিবেন, যারা একটু মিষ্টি খেতে চান তারা একটু বেশি দিবেন। আমি কিন্তু টক মিষ্টি ঝাল সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। দেখুন চিনির থেকে কিন্তু এবং আমড়ার থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হয়েছে, সে পানিতেই কিন্তু আমার আচারটা তৈরি করা হয়ে যাবে। আর এটা কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, আর চুলা আঁচটা একদম কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। একদম যখন এটা প্রায় হয়ে আসবে চুলা আঁচটা কিন্তু একদম লো করে দিবেন, না হয় কিন্তু এটা লেগে যাবে। এখানে আমি তেঁতুলের চাটনি ইউজ করছি, চাটনিটা আমি তৈরি করেছি, তেঁতুলের কাঠ নিয়েছি পরিমাণ মতো, আধা কাপ পরিমাণ হবে। সেখানে আমি চিলি ফ্লেক্স, 5 ফোড়ন এবং
গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, সামান্য লবণ দিয়ে। এটা আমি একদম চুলায় দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ঘন চাটনিটা তৈরি করে নিয়েছি। আপনারা শুধুমাত্র তেঁতুলের কাতও দিতে পারেন। অল্প পরিমাণ তেঁতুল নিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুল নিয়ে সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আপনারা তেঁতুলের কাতটা বের করে কিন্তু আচার ইউজ করতে পারেন। আর আপনাদের যদি এটা থাকে তেঁতুলের কোনো চাটনি বা তেঁতুলের কোনো আচার, তাহলে সেটা আপনারা সরাসরি ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা তেঁতুলটা দিবেন, কারণ তেঁতুলটাই হচ্ছে এই আচারের মেন। স্বাদটাকে কিন্তু অনেক আলাদা লাগে, যার জন্য অবশ্যই কিন্তু আপনারা তেঁতুলটা ইউজ করবেন, তাহলে কিন্তু এর স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এই তেঁতুলের কারণে। আমার কাছে যেহেতু তেঁতুলের চাটনিটা ছিল, তাই আমি চাটনিটাই দিয়ে দিলাম। এটা কিন্তু বাসায় তৈরি করা। আর আমি বিট লবণটা দিয়ে দিয়েছি। বিট লবণটা দিলেও কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে, তাই আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। আমার যেহেতু তেঁতুলের চাটনিতেও লবণটা ছিল, তাই সেটা বুঝে দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচ মাঝখান থেকে কেটে 2 টুকরা করা পরিমাণ মতো দিয়ে দিলাম। অতিরিক্ত দিলে কিন্তু আবার বেশি ঝাল হয়ে যাবে, সেটা আপনারা বুঝে শুনে দিবেন। আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, যেটা সাদা সিরকা 2 টেবিল চামচ পরিমাণ, তাহলে কিন্তু আপনার এটা সংরক্ষণ করা যায় দীর্ঘ সময় ধরে। আপনারা কিন্তু 1 বছরের বেশি সংরক্ষণ না করাটাই ভালো। আর এই আচারটা এতটাই টেস্টি, আপনার 1 বছর না, এটা আপনার অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। আপনি যাকেই তৈরি করে খাবেন সেই কিন্তু এই রেসিপিটা চাইবে, এতটাই টেস্টি। তাই একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ।